আমি দাঁড়িয়ে আছি দরগার মোড়ে। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি জড়িত হজরত খানজাহান আলী মাজার সৌদের সামনের গেটে খুব দ্রুত বেড়ে ওঠা শহরের অংশ বেড়ে এই অঞ্চলে চলে আসার ফলশ্রুতিতে দরগার যে মোড়টা ব্যবসায়িকভাবে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ফলশ্রুতিতে এখানে চা প্রেমীদের জন্য স্বাভাবিকভাবে এই এলাকার চা স্টলগুলো খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। ফলশ্রুতিতে চায়ের মান বৃদ্ধির পাশাপাশি এলাকায় ব্যাপকভাবে দরগার চার সুনাম ছড়িয়ে পড়ে, যে কারণে এখানে বাগেরহাটে যেমন রবিন কাকুর চা খুবই জনপ্রিয় পাকিস্তান আমল থেকে, দরগার মোড়ে স্পেশাল কোনো লোক নাই যার চা ভালো। এখানে অ্যাভারেজে সবার চা ভালো। এখানে মূলত এই যে দুধ চাটা খুবই প্রসিদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুধ দিয়ে বানানো, যে জাল দিয়ে আপনার যে কনডেন্স মিল্কের মতো ঘন করে ফেলছে। এই দেখেন, এটা কিন্তু আপনার কনডেন্স মিল্কের চা না, সরাসরি আমি দেখাচ্ছি দুধ জাল দিয়ে সেই দুধের চা, গরুর দুধের চা। এবং ভাই একটু প্লিজ এই দেখেন, এই যে দুধ একটু আমি একটু দুধটা দেখে, এই যে দুধটা গাঢ় ঘন হয়ে গেছে। এবং এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এইখান থেকে যে সর ওঠে, এই সর দিয়ে এই চার পরে দিয়ে দেওয়া হয়, যেটা হয়তো এরা কত দূর জানে আমি জানি না। এই সর দিয়েই কিন্তু ঘি বানানো হয়। এই সরটা দিয়ে জ্বালায় ঘি বানানো হয়। রবিন কাকা এই কাজটা করে। রবিন কাকা এই সরটা তুলে রেখে এই সর দিয়ে ঘি বানায়। কিন্তু এখানের লোকজনে সরটা সরাসরি দুধের ভিতর দেয়। এই জন্য এই দুধ চাটা অনেক জনপ্রিয় বাগেরহাটের তথা এই দক্ষিণ অঞ্চলে। আর এমন জনপ্রিয় চা আর কোথাও পাওয়া যায় না। ভাই আসসালামু আলাইকুম। শরীফের দোকানে আমরা ভিডিওটা করছি। শরীফ ভাইয়ের দোকান। কেমন আছেন ভাই? আপনার বাড়ি এখানে কোথায়? দড়িতাল্লুক। এখানে কিভাবে এই চাটা জনপ্রিয় হয়ে উঠলো একটু বলেন তো ভাই। সুন্দরভাবে আমরা মানুষকে খানো আপ্যায়ন করে যত্ন করে বানা দিই চাগুলো ভালোভাবে, সবাই তাতে খেয়ে আরো আনন্দ পাই। হ্যাঁ বলেন। আনন্দ পাই খেয়ে। জি, ভালো হলেই সবাই আসে, আরো 2-4 জন ডাকে নিয়ে আসে। আচ্ছা, চা আছে শরীফের দোকানে। আচ্ছা, এটা তো খুব বেশি দিন জনপ্রিয় হয়নি। কত বছর হয়েছে এটা? 8 বছর। 8 বছর মতো। হ্যাঁ, দেখতে দেখতে চাটা জনপ্রিয় হচ্ছে। কারণ আমিও একসময় এখানে ছোটবেলায় ঘোরাফেরা করছি, ওই মাঠে খেলেছি, তখন এই ভিলেজ ছিল। ভাই কেমন আছেন ভাই? চা বেছেন, পান তো খাইয়ে একদম পানও বেছেন না? আচ্ছা, এই যে ভাই আমাদের উনি কিন্তু গ্রামের ছেলে, এই যে চা বানাচ্ছে। ভাই এটা একটু বলেন তো কিভাবে আসলে চার মধ্যে কি কি দিচ্ছেন? একটু চাতে কি কি দিচ্ছেন কিভাবে? আচ্ছা, চার ভিতর এলাচ দেয়, লং দেয়, বাদামও দেয়, তার মানে কাজু বাদাম জাতীয় যেগুলো গলে যায়। হ্যাঁ, চা সুস্বাদু। 1 কাপ চার দাম কত রাখেন? 20 টাকা। এই যে 20 টাকার 1 কাপ চা শুনলে মনে হয় আরে 20 টাকার 1 কাপ চা, কিন্তু কেন চাটা দামি তার ব্যাখ্যা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা। এই চাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 কাপ চা চলে যাচ্ছে, এরপর আবার 8 কাপ চলে। এই যে এই অনেক মানুষ এখানে এই চা খাওয়ার জন্য বসে আছে। এভাবে চারিদিকে যতগুলো চার দোকান আছে সব জায়গায় কিন্তু মানুষ। এই যে ভাইজান একটু কথা বলা যাবে? আমরা একটু চা নিয়ে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, আপনারা কোথেকে আসছেন? আমি এলাকার ছেলে। আচ্ছা, কোন গ্রামে? আচ্ছা আচ্ছা, আশেপাশে দরগার মোড়ের। আচ্ছা, আপনাদের এই যে চা তো আশেপাশে অনেক জায়গা আছে, অনেক জায়গায় চা বাদ দিয়ে আপনারা এখানে যে চা খাচ্ছেন এটার বৈশিষ্ট্য কি? মানে কারণ কি? গুণগত মান ভালো ভাই। গুণগত মান ভালো। গুণগত মান
গুণগত মান ভালো বলতে আসলে কি বোঝা যাচ্ছে? দুধের পরিমাণ বেশি, চিনির পরিমাণ বেশি। দুধের পরিমাণ বেশি, চিনির পরিমাণ বেশি, আর কিছু? লেগার এবং চা হিট দেয় ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূলত এরা জুনিয়র ভাইরা, পরিচয় দিতে চাচ্ছি না, এলাকার ভাইরা। জি জি, এই যে দরগার চা আপনারা খেতে আসবেন। দরগা হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, ষাটগঞ্জ মসজিদ, এবং এই অঞ্চল হিস্ট্রিক্যাল দিক দিয়ে অনেক প্রসিদ্ধ। আপনারা ষাটগম্বুজ খানজান আলীর দরগা দেখতে আসবেন, সাথে খেতে আসবেন দরগার চা। ধন্যবাদ আপনাদের।